সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। বৃহত্তর রংপুর অঞ্চলের গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার খামার বসলিয়া সিনিয়র আলিম মাদ্রাসা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত তাহজিবুল বানাত আদর্শ ক্যাডেট দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত আজকের এই পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সাহেবে সাদর জনাব অধ্যক্ষ জাইনুল আবেদিন, প্রধান অতিথি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন, এদেশের অগণন মানুষের প্রাণপ্রিয় সংগঠন, মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা সাদুল্লাপুর পলাশবাড়ি নির্বাচনী আসনের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক সফল উপজেলা চেয়ারম্যান, শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু মাওলানা সাহেব, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি জনাব আলহাজ ফজলুল হক মন্ডল সাহেব, কথা বলেছেন মুফতি ইব্রাহিম খলিল রহমানী সহ উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফোদালায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, মিডিয়ার কর্মী ভাইরা, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা এই কর্মব্যস্ত সময়ে বসে থাকে আমার প্রাণ প্রিয় অত্যন্ত কাছের দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার সাথে আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, তার একটু নানাবিধ ব্যস্ততা, এখন তো দৌড়াতে হয়, উনি চলে যাচ্ছেন, তা আপনিও যাবেন নাকি? আবার সবাই আছেন তো ইনশাআল্লাহ? জি, আমরা ধীরে ধীরে আলোচনার দিকে আমরা চলে যাব। সম্মানিত হাজিরিন, আমাদের হাতে হয়তো অনেকে লক্ষ্য করছি যে সালাতুল আসর আযান তো কিছুক্ষণের মধ্যে হবে, সময় তো খুব অল্প না। আমরা আজকে সালাতুল আসরটা আমরা প্রথমে নয়, আমরা মাঝামাঝি ওয়াক্তে, অর্থাৎ শেষের দিকে একটু লম্বা টাইম বিলম্ব করে আমরা সালাতুল আসর পড়ব। কেউ তো ইনশাআল্লাহ বললেন না, জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দেওয়া যাবে তো? কারো কোনো কষ্ট নেই? হয়তো বলবেন হুজুর আজান দিয়ে ফেলছে, দৌড় মারলাম, এরকম কেউ করবেন না তো? আমাকে একটু সময় দিবেন, এসেছি যখন কিছু কথা আমিও বলবো, আপনি শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা এখন মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। এই পৃথিবীতে আমাকে আপনাকে পথভ্রষ্ট করার জন্য সর্বক্ষণ লেগে থাকা
ইবলিস, শয়তান আছে না নাই বলেন তো? শয়তান কি আমাকে আপনাকে চেনে? হ্যাঁ, আস্তে আস্তে আমাকে আপনাকে চেনে শয়তান? আমি চিনি? আমি চিনি না? হয়তো আমি দেখতে পাই না, কিন্তু আমিও চিনি। শয়তানও আমাকে চেনে। এই জন্যই প্রথমেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমি তোমার কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। তো শয়তান কিন্তু লেগে আছে সর্বক্ষণ, খুব ডেঞ্জারাস। এটা যে কত ভয়ঙ্কর! ইন্নাহু লাকুম আদুউম মুবিন, প্রকাশ্য দুশমন সে। চিন্তা করা যে জান্নাতের মধ্যে ঢুকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াসওয়াসা দিয়ে পদস্খলন ঘটিয়ে দিয়েছিল। ফাওয়াসওয়াসা লাহুমা, যদি আমার আব্বা আম্মাকে যদি ওয়াসওয়াসা দিতে পারে, শয়তান তো আসে না নাকি? বলেন, শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য আসে না নাই? শয়তান কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান কি বলছে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। তোমার বান্দাগুলোকে আমি শয়তান ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে পাকড়াও করব। তোমার বান্দাগুলোকে পথভ্রষ্ট করার চেষ্টা করব। আল্লাহ বলছেন না, শয়তান পারবি না। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। শয়তান তুই পারবি না, কারণ আমার পছন্দের বান্দাগুলো তারা বলে ফেলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইমানদার বান্দাগুলো বলবে আমি আশ্রয় চাই কার কাছে? আশ্রয় চাই কার কাছে? আল্লাহর কাছে। এই যে পথভ্রষ্টতার পথগুলো, শয়তান বিভিন্ন পথগুলো আমার আপনার সামনে সব ফাঁদ পেতে রেখে দিয়েছে। যেমন পথভ্রষ্টতার কিছু কারণ আছে, এই কারণগুলো শয়তান সব জোড়া দিয়ে রেখেছে, বান্দার সামনে উপস্থাপন করে রেখেছে। মোটামুটি কোরআনের দৃষ্টিতে পথভ্রষ্টতার মোটামুটি 13টা কারণ আছে। মানুষ পথভ্রষ্ট হয়ে যায় 13টা জিনিসের মধ্যে যদি কোনো বান্দার সম্পৃক্ত থাকে, সেই বান্দা পথভ্রষ্ট হয়ে যায়। এর মধ্যে 1 নাম্বার হলো যখন বান্দা কুফরি করে, বা যখন বান্দা কি করে? কুফরি করে। কুফরি মানে হলো অস্বীকার করা। হয়তো আল্লাহকে মানে, আইনকে মানে না। আবার আইনকে মানে, রসুলকে মানে না। আবার রসুলকে মানে, আবার কিতাবের কিছু অংশকে অস্বীকার করে। যেরকম আমার দেশে বেশ কিছু আগে এই দেশের একজন দরবেশ আছে, দরবেশ, যে দরবেশটা এখন জেলখানায় আছে, চিনতেছেন কিনা জানি না। তো এই দেশের টপ লিস্টেড একজন ধনী, সালমান এফ রহমান। সে একদিন এক বক্তৃতায় বলল, কোরআনের মধ্যেও কিছু ভুলভাল আছে, এরকম বলেছে। আবার টাঙ্গাইলের একজন নেতা আছে, সে বলে যে আমি কেন আমিন বলবো, আমার তো কোনো গুনাহই নাই, আমার কোনো পাপই নাই, আমি কোনো পাপই করি নাই, আমার কোনো গুনাহই নাই। আচ্ছা, বান্দা যার নাম গুনাহ আছে না নাই বলেন তো? শুধুমাত্র নবীরা বাদ। আল্লাহ তাআলা নবীদেরকে নিষ্পাপ মাসুমের মতো কবুল করে নিয়েছেন। তো প্রত্যেকটা মানুষ যার নাম, অবশ্যই তার ভুল আছে না নাই? আচ্ছা, ভুল থাকবেই, এটা স্বাভাবিক। ভুল না হলে, ভুল না করলে, ভুল পাপ না হলে আপনি আল্লাহর কাছে মাফ চাবেন কিভাবে? আপনার চোখেতে পানি আসবে না। লতিফ সিদ্দিকের মতো বলে ফেলবেন আমার তো কোনো পাপই নেই। সে বলেছিল হজ হলো মুহাম্মদের ব্যবসা। হজ কি ব্যবসা না আল্লাহর হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। নাস্তিকদের মুখ ছিল লাগামহীন এই 16 বছর। বিগত 16 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে
নাস্তিক ব্লগাররা এরা ছিল হলো লাগামহীন, এদের মুখে কোনো লাগাম ছিল না, যা ইচ্ছে তাই বলেছে। বাংলাদেশের প্রেক্ষাপট এখন অন্যরকম। আমরা আগামীর পার্লামেন্টে আল্লাহ রসুল ইসলাম শরিয়াত কোরআনকে নিজেরা কথা বলবে, বাজে কথা বলবে। আমরা আগামীর পার্লামেন্টে আমরা এমন আইন দেখতে চাই যেন ওদের কোন কথা না বলে বিনা বিচারে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হয়। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা পথভ্রষ্টের পথে যেতে চাই, ভ্রষ্টতার পথে যেতে চাই না হেদায়েতের পথে যেতে চাই? লাইন দুটো, একটা হচ্ছে দলালাহ আর একটা হচ্ছে হিদায়াহ, সিরাতুল মুস্তাকিম। আমরা দলালার পথে যাব না সিরাতুল মুস্তাকিমের দিকে যাব? সিরাতুল মুস্তাকিম। এটা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি খুব খুশি হলাম যে পাশে একটা মহিলা মাদ্রাসা নির্মাণ হয়েছে, আলহামদুলিল্লাহ। মাদ্রাসাটা কোথায়? ওটা মাদ্রাসা, মাদ্রাসা অনেক সুন্দর লাগলো। 11 জন ছাত্রীকে বোরখা এবং সনদ প্রদান করা হয়েছে। 6 জন মিশকাত শরীফ, মিশকাত একটা হাদিসের অন্যতম গ্রন্থ, মিশকাতুল মাসাবিহ। তো 6 জন ছাত্রকে তাদের পড়া শেষ করেছে, তারা মিশকাত শেষ করেছে। তাদের বোরখা এবং সনদ প্রদান উপলক্ষে আজকের এই প্রোগ্রাম। যদি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এমন চিন্তা মাথায় নিত দেশের শিক্ষা ডিপার্টমেন্ট যে এই জাতির কোন একটা নাগরিককেও আমরা কোরআন শেখা থেকে দূরে রাখবো না, হতো কিনা বলেন? আজ থেকে না হতো কিনা বলেন? শতভাগ কোরআন পড়নেওয়ালা, কোরআন বুঝনেওয়ালা নাগরিক তৈরি হতো। কিন্তু একটি সাজানো পাতানো পরিকল্পিত নাটক আমার দেশে আছে না নাই বলেন তো? একটা মহল চায় জাতিকে প্রকৃতি ইসলাম বুঝতে দেওয়া যাবে না। প্রকৃতি ইসলাম যদি বুঝতে দেই, ওই জাতীয় শিক্ষা কারিকুলাম যদি ঝুঁকায় দেই, আমাদের নেতৃত্ব চলে যাবে, আমাদের চাঁদাবাজি চলে যাবে, আমাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চলে যাবে। এজন্য ওরা নানাভাবে বিভিন্ন পরিকল্পনা করে তারা এই সমস্ত ষড়যন্ত্রগুলো এই 54 বছরে চালিয়ে গিয়েছে। আর সেই সময় এখানে গড়ে উঠেছে একটি মহিলা মাদ্রাসা, যেখানে 11 জন ছাত্রীকে আজকে সনদ প্রদান করা হলো। এটা একটা বিশাল আশার আলো। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। 20 কোটি মানুষের 19 কোটি মানুষ কোরআনটা পড়তে পারে না, তাহলে এত বিশাল সংখ্যক মুসলমান কোরআন শিক্ষা থেকে বঞ্চিত। এর মূল কারণ হচ্ছে একটাই, সিলেবাসে ইসলাম নেই, সিলেবাসে কোরআন নেই। আমরা কোরআনটাকে আমাদের জীবনের জন্য কম্পালসারি আবশ্যক করে নেব, জোরে বলি ইনশাআল্লাহ। অক্সিজেন ছাড়া যেমন মানুষের প্রাণ বাঁচে না, তেমনি কোরআন হচ্ছে বান্দার ঈমান রক্ষা করার অক্সিজেন। কি রক্ষা করার অক্সিজেন? ঈমান রক্ষা করে। এই জন্য কোরআনকে সাথে নিলে শয়তান কখনো ওয়াসওয়াসা দেওয়ার সাহস পায় না, কাছে আসতেই পারে না। কারণ জ্ঞানের কাছে শয়তান অসহায়, জ্ঞানের কাছে শয়তান কি অসহায়। আর শয়তান সবচেয়ে বেশি ধরে হলো মূর্খকে। কাকে ধরে? ও তো মূর্খকে ধরে ফেলে। আবার ভাববেন না যে জ্ঞানীকে ধরে না, জ্ঞানীকে ধরে যদি ওই জ্ঞানীর মধ্যে যদি আমল না থাকে। কি না থাকে? আমল থাকলে তখন শয়তানটাকে আর অ্যাটাক করতে পারে না। তাহলে আমরা পথভ্রষ্টতার লাইন বাদ দিয়ে আমরা সিরাতুল মুস্তাকিমের লাইন ধরবো। তবে পথভ্রষ্টতার কারণগুলো কি কি আমরা একটা একটা করে শুনবো আজকে। 1 নম্বর হলো পথভ্রষ্টতার 1 নম্বর দিক হচ্ছে কুফরি করা। কি করা? কুফরি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون নিঃসন্দেহে যারা কুফরি করেছে তাদেরকে আপনি ভয় দেখান অথবা না ভয় দেখান, তাদের জন্য এই ভয় দেখানো না দেখানো কোনো যায় আসে না, কারণ তারা কখনো ঈমান আনবে না। আমার বন্ধুগণ, এমন জাতীয় লোক কিন্তু সমাজে বহু আছে। হাজারবার আপনি বলেন কোনো কাজ হবে না, সে ব্যক্তি পথভ্রষ্ট হয়ে গেছে কুফরি করার কারণে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার যে বিধান আছে কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন সব আইন কানুন বিধানগুলো দিয়ে দিয়েছেন, কিন্তু এই কোরআনের সমস্ত আইন কানুনকে মানতে চায় না এমন কিছু মুসলিম নামধারী অবাধ্য বান্দা দুনিয়াতে আছে না নাই বলেন? আছে। বলে আমরা মুসলমান বটে কিন্তু শরিয়া আইনে বিশ্বাসী না। কি আইনে বিশ্বাসী না? শরিয়া আইনে বিশ্বাসী না। আমরা মুসলমান কিন্তু শরিয়া আইনে বিশ্বাসী না। এটা কি ইমানদারের কথা না কুফরি কথা? ইমানি কথা না কুফরি কথা? যিনি এই জাতীয় মন্তব্য করবেন যে আমরা মুসলমান বটে কিন্তু শরিয়া আইনকে মানি না, ওনাকে নতুন করে মুসলমান হতে হবে, নতুন করে ইমান আনতে হবে। সে যে যাই বলুক না কেন, যে ওয়েটফুলি হোক না কেন, অকাম তো অকামই, ভুল তো ভুলই। রাগ করতেছেন নাকি? জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবাই বলুন আল্লাহুম্মা
وعلى آل سيدنا প্রাণের অধিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহে ও শাম রহমাতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা